गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो जे जेखान थेके आमाके देखछो। आर आमी तो भीषण भालो आछि। घुम थेके ओठार पर आमार जे काज थाके सेई सब काज कमप्लीट करेछि, किन्तु तार आगे एकटा काज करेछि आर सेटा हलो कालके राते जे किचेन नैपकिनटा गरम जले फुटिये रेखेछिलाम ना सार्फ दिये, सेई किचेन नैपकिनटा देखो घुम थेके उठेई परिष्कार करे नियेछि, पुरो परिष्कार हये गेছে। আর আমি একটা জিনিস ফলো করে দেখেছি, কিচেন ন্যাপকিন যদি পরিষ্কার থাকে না মনটা কিন্তু বেশ ভালো লাগে, আর তার সাথে সাথে হাইজিনও মেনটেন করা হয়। আর এমনিতেও প্রত্যেক দুদিন পর পর রাত্রেবেলা আমি কিন্তু কিচেন ন্যাপকিন এইভাবেই গরম জলে ফুটিয়ে রাখি। এতে কি হয়, কিচেন ন্যাপকিনও পরিষ্কার থাকে, ছোট ছোট পোকাও হয় না, আর নিজের মনটাও ভালো লাগে। আর এখন সোজা কিচেনে চলে এসেছি নিজের জন্য এক কাপ চা করতে, কারণ বাড়ির সবাই ঘুমোচ্ছে, কেউ হচ্ছে নি, দিদি কাজ করে চলে গেছে। তারপর আমি সোজা কিচেনে ঢুকে নিজের জন্য এক কাপ চা করেছি। এই যে এবার চা খেয়ে শুরু হবে সারাদিনের জার্নি আমার। তুতানের ব্রেকফাস্ট রেডি। তুতান আজকে বর্নভিটা আর ব্রেড বাটার খাবে, আর এদিকে পার্থরও ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। পার্থ ব্রেড বাটার ডিমের অমলেট আর এনশিওর খেয়েও আজকে অফিসে যাবে। লকডাউনের সময় এই হেয়ার রিমুভাল অ্যাপ্লিকেটরটা কিনেছিলাম, তখন কিন্তু বেশ কাজে দিয়েছিল। তারপর লকডাউনের পর তো পার্লার তো খুলেই গেল, তা আর এটা ইউজ করা হয়নি। এটার কথা একদমই ভুলে গিয়েছিলাম। কালকে রাত্রে মনে পড়েছে এটার কথা, তো আজকে এখন বার করলাম, দেখছি ব্যাটারিটা এর মধ্যে রয়েছে। আর আমি যেটা সব থেকে বড় ভুল করেছি, ব্যাটারি এর মধ্যে রেখে দিয়েছিলাম, তার জন্য এটা না এখন নট ওয়ার্কিং অবস্থায় চলে গেছে। লাইটটা মাঝে মাঝে জ্বলছে, ডুরাসেলের ব্যাটারি আছে এটার মধ্যে, লাইটটা মাঝে মাঝে জ্বলছে আবার মাঝে মাঝে জ্বলছে না। কি করব বুঝতে পারছি না, এটা মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর জিনিসটা দেখতে আমি অনলাইন থেকেই নিয়েছি, বা কোন সাইট থেকে নিয়েছি সেটা আমার মাথায় নেই, আজকে আমি ভুলে গেছি। তো এটা না এখন আর চলছে না, কি করি বুঝতে পারছি না। এতক্ষণ লাইটটা জ্বলছিল, এই যে আবার জ্বলেছে লাইটটা, এই যে চেপে ধরলে লাইটটা জ্বলছে, দেখতে পাচ্ছ, এই যে লাইটটা আবার নিভে গেল। কিন্তু আমি যখন চেপে ধরছি, এই যে লাইটটা কিন্তু জ্বলছে, এই যে চেপে ধরলে লাইটটা জ্বলছে, আবার ছেড়ে দিলে লাইটটা নিভে যাচ্ছে, আবার চেপে ধরলে লাইটটা জ্বলছে, ছেড়ে দিলে নিভে যাচ্ছে, এরকম করছে, আপ ডাউন করছে। না এখন আবার জ্বলেছে, এখন কিন্তু আবার জ্বলেছে, দেখা যাচ্ছে, এই যে এখন কিন্তু আবার লাইটটা জ্বলেছে। কি করব বুঝতে পারছি না। আর এটার মধ্যে না একটা সাউন্ড ছিল, খ করে একটা আওয়াজ হতো, সেই আওয়াজটা নেই, তার মানে কি এটা খারাপ হয়ে গেছে। অনেকটা বেলা হয়ে গেল, যাই এবার আমি ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে তারপর আমি সোজা কিচেনে চলে যাব রান্না করতে। আজকে আমারও ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার আর হরলিক্স তো থাকেই। আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে সোজা কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। আজকে মুগ আর মুসুরির ডাল একসাথে রান্না করব, মানে মুগ মুসুরি মিশিয়ে রান্না করব। তার জন্য কিছুটা মুসুরির ডাল নিয়ে নিলাম প্রথমে, এবার নিয়ে নিচ্ছি মুগ ডাল। ডালটা না আজ একটু অন্যরকম ভাবে করব। এই যে নিয়ে নিলাম মুগ ডাল আর মুসুরির ডাল, এবার ভালো করে ধুয়ে নেব ডালটা। মুগ আর মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি, রানিং ওয়াটারের নিচে ধরেছি ধোয়ার জন্য। ডাল বেশ ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার বসিয়ে দেব কড়াতে। আর আমি না ডাল ছাঁকনিতে ধুই, কারণ ছাঁকনিতে ডাল ধুলে ডাল কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, তার জন্য ছাঁকনিতে ধুই ডাল। ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে, পোস্ত করব। পোস্ত বেটে নেব। পোস্ত কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একবারে বেটে নেব।
পোস্ত এমন একটা মশলা না, কিছুতেই জানি পেস্ট হতে চায় না। কতক্ষণ মিক্সিটা চালালাম, তারপর গিয়ে পোস্ত পেস্ট হলো, তাও খুব একটা ভালো পেস্ট হয়নি। ডাল ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে আলু কেটে নিয়েছি আলু পোস্ত করবার জন্য। এখন মনে হচ্ছে ডালটা না অনেকটা পরিমাণে সেদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি ভুল করে, তো কিছুটা ডাল তুলে রাখি, অন্যদিন করা যাবে। কিছুটা তুলে রাখতেই হবে, অনেকটা ডাল হয়ে গেছে। এই যে তুলে রাখছি কিছুটা। দুপুরে আমি আর তুতান খাবো, তো এতটা ডাল লাগবেও না। অনেক বেশি হয়ে গেছে ডাল। ডাল সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে কালো জিরে, রাঁধুনি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ডালে ফোড়ন দেবার জন্য। ডালে রাঁধুনি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটা টুইস্ট ওয়েট করছে এই ডালটার মধ্যে। এখন এই ডালের মধ্যে 4টে ডিম ফাটিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আস্তে করে ডিমগুলো ফাটিয়ে দেব। এই ডিমগুলো ফাটিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব ডালটা। কুসুম ভাঙলে কিন্তু চলবে না, কুসুমটা গোটা গোটা থাকবে। এর আগেও আমি একদিন রাত্রেবেলা এই রেসিপিটা করেছিলাম, সেদিন রুটি দিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল বলে তোমাদেরকে বলছি, তোমরা একবার এইভাবে করে দেখো, তোমাদেরও খেতে ভালো লাগবে। এবার এর ওপরে একটু নুন স্প্রিঙ্কেল করে দেব। নুন স্প্রিঙ্কেল করে দিচ্ছি ডিমের ওপরে। আর দেব একটু গোলমরিচ গুঁড়ো। সব এই নুন গোলমরিচ গুলো সবই কিন্তু ডিমের ওপরে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম সিম করা আছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি অল্প করে। এটা না রুটির সাথে খেতে খুব ভালো লাগে, রুটি, লুচি, পরোটা এর সাথে না এই মানে কি বলবো, এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। তবু আজকে তুতান যেহেতু খেতে ছিল, তাই আমি ভাতের সাথে করছি। এবার ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম সিমে করে দিয়েছি। এই অবস্থায় 5 মিনিটের মতো হতে থাকবে। এবার ঢাকা খুলে দেখা যাক ডাল কি পজিশনে এসছে। ওয়াও, ডালটা দেখো পুরো ঘন ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো এর মধ্যে, বা কাঁচা লঙ্কা মাঝখান থেকে স্লেট করেও দিতে পারো। আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, যেহেতু তুতান খাবে, যদি ঝাল হয়ে যায় তাই আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। একটু নেড়ে দেব। ডিম কিন্তু একদম জমে গেছে। ঢাকা দিয়ে আর 2 মিনিট রেখে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, কারণ দেখো একদম জমে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। মুগ মুসুরের ফাইনাল লুক দেখো, এই যে কি সুন্দর লাগছে না দেখতে। হলুদ, সাদা আর টমেটোর জন্য লাল, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল আমার ডিম মুগ মুসুরের ডালনা।
এক্সেস ডালটা যে তুলে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে তুলে রাখবো। গরম অবস্থায় তার ফ্রিজে তোলা যায় না, ডালটা ঠান্ডা হয়ে গেছে তাই এবার ফ্রিজে তুলে রাখছি। এটা দিয়ে পরে অন্য সময় কিছু করা যাবে। ডালটা ফ্রিজে রেখে দিলাম। স্নান করা হয়ে গেছে, ঠাকুর এখনো দেওয়া হয়নি। স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করে নিয়েছি আর ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। একটু রোদে দাঁড়িয়েছি, খুব ঠান্ডা লাগছে আজকে। বুঝতে পারছি না কেন এত ঠান্ডা লাগছে, কিন্তু সত্যি খুব ঠান্ডা লাগছে আজকে। সকালে কিন্তু এতটা ঠান্ডা লাগেনি, সকালে মনে হয়েছিল ঠান্ডাটা কমে গেছে, কিন্তু এখন স্নানের পর বুঝতে পারছি যে না, ঠান্ডাটা কমেনি, বেশ ভালো ঠান্ডা লাগছে। কিন্তু রোদটা না ডাইরেক্ট মুখে পড়ছে, এটা একটা বাজে জিনিস, কিন্তু এমনিতে রোদ দাঁড়াতে বেশ ভালো লাগছে। আর রোদটা না সেরকম একটা নেই, কিন্তু বেশ হালকা হালকা একটা মিঠে রোদ, আর এই রোদে দাঁড়াতে ভালো লাগছে। যদি মুখে রোদটা না পড়ে তাহলে আরো বেশি ভালো লাগে। আজকের লাঞ্চে আছে ভাত, আলু পোস্ত আর এগ মুগ মসুরের ডালনা বা ডিম মুগ মসুরের ডালনা, যাই বলো। লাঞ্চ করতে বসে পড়েছি। আর তুতানের কমলা লেবু খোসা ছাড়িয়ে রেখেছি, একটু পরে খাবে, তো আমি আগে লাঞ্চটা করে নিই। জাস্ট লাঞ্চ করে উঠলাম। সত্যি মুগ মসুরের ডালনাটা না খেতে দারুণ হয়েছে। তোমরা না একবার এইভাবে করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ব্ল্যাক কালারের ফার্নিচার নিয়ে যে কি ভুল করেছি সেটা এখন বুঝতে পারছি। সকালবেলা তো দিদি ডাস্টিং করে দিয়ে চলে যায়, কিন্তু তারপরেও প্রত্যেকদিন বিকেলবেলা আমাকে একবার করে ডাস্টার হাতে নিতে হয় ডাস্টিং করার জন্য। কারণ এত ধুলো পড়ে যায়, দেখলে মনে হয় কি কেউ মনে হয় পাউডার বিছিয়ে দিয়ে গেছে, এই রকম ধুলো ব্ল্যাক কালারের ফার্নিচারের উপর পড়ে। কি যে ভুল করেছি না ব্ল্যাক কালারের ফার্নিচার নিয়ে, সেটা এখন বুঝতে পারছি। আর সন্ধ্যে থেকে তো তুতানির টিচার এসেছিল বলে কথা বলতে পারিনি। এখন তুতানির টিচার চলে গেছে বলে ক্যামেরা অন করে কথা বলছি, তাও আস্তে আস্তে কথা বলছি। তুতান পড়ছে আর 8:15 বাজতে চললো, পার্থ এখনো আসেনি, ওর অবশ্য আসতে একটু দেরি হবে। এতক্ষণ আমি ডাস্টিং করছিলাম, এই আমার ডাস্টিং এর কাজ শেষ হলো। ডাস্টিং করতে করতে আজকে এতগুলো জাঙ্ক জুয়েলারি বার করলাম, এই যে এতগুলো জাঙ্ক জুয়েলারি বার করলাম, যেগুলো আমি আর পরি না। আর পরি না বলতে ওই এক কাতটা বোধহয় পরেছিলাম কখনো সখনো, এখন আর পরি না। এগুলো কালকে দিদিকে দেব। এই যে এখানে অনেক কিছু রয়েছে, কত দেখাবো তোমাদের। এটা আমাদের প্যাকেট ঢুকে গেছে। এটা না সেট ছিল, আমি দক্ষিণাপান থেকে কিনেছিলাম, এটা সেট। অনেক আছে, এই যে এগুলো সব না দিদিকে দেব, কারণ দিদির মেয়ে আবার এইসব জাঙ্ক জুয়েলারি পরতে ভীষণ ভালোবাসে, তো দিদির মেয়েকে কালকে দেব এগুলো, মানে দিদিকে দেব, দিয়ে বলবো তোমার মেয়ের জন্য এগুলো দিলাম। এগুলো প্যাকেট করে রেখেছি, দিদি কালকে নিয়ে যাবে। এই যে এক প্যাকেট, মানে এক প্যাকেট বা এক বক্স যা বলো, এটা কালকে দিদিকে দেব। তুতানের ডিনার হয়ে গেছে, এবার আমরা ডিনার করতে বসবো। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।